আসসালামু আলাইকুম। আমি আপনাদের পাবনার ভাই। আজকে চলে আসছি পাবনা জেলারই পাশের জেলা সিরাজগঞ্জ জেলা। একসময় এটাও কিন্তু পাবনা জেলা ছিল, আস্তে আস্তে ডিভাইড হতে হতে এটা আলাদা সিরাজগঞ্জ জেলার রূপ নিয়েছে। আমরা এখন আছি সিরাজগঞ্জ জেলার সাজাদপুর থানার পুতাজিয়া ইউনিয়নের পুতাজিয়া গ্রামে বা পুতাজিয়া ফসলের মাঠে। এই জায়গাটায় নাকি আমার সমান 3 মানুষ সমান পানি হয়ে যায়, এখানকার যারা স্থানীয় আছে তারা বললো। আর এইটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ঈদগাহ মাঠ। অনেক সুন্দর একটা ঈদগাহ মাঠ করছে, আর চারপাশে সবুজ ধান ক্ষেত, সবুজের সমারোহ। এখানে না আসলে তো আপনারা বুঝতেই পারবেন না। এখনকার সময় একরকম রূপ এবং বর্ষার সময় আর এক রকম রূপ। বর্ষার সময় নৌকা নিয়ে চলে আসতে হয় ঈদের মাঠে নামাজ পড়ার জন্য, যদি পানি সেই সময় থাকে। আর ওখানে তো দোকানপাট গুলা দেখলাম, সেগুলা দেখলাম অনেক উঁচু উঁচু করে দোকানপাট করা, বাড়ি ঘর গুলাও অনেক উঁচু উঁচু করা। তবে এই গ্রামে এসে কিন্তু খুবই ভালো লাগছে। নাকি ওমর, তোমার কি ভালো লাগছে না? ইউনিক একটা গ্রাম, মানে এত সুন্দর লাগতেছে কি বলবো। সিরাজগঞ্জ জেলার মধ্যে এত সুন্দর একটা বেড়ানোর জায়গা, আর ওয়েদারটা খুব সুন্দর। চারদিকে ধান ক্ষেত, ধান ক্ষেতের মধ্যে পানি। আমি জীবনে প্রথম এই ফার্স্ট টাইম এই পুতাজিয়া গ্রামে আসছি, দেখি কি অবস্থা। তবে দেখে কিন্তু খুবই ভালো লাগতেছে। চারদিকে ফসলের মাঠ এবং মাঝখান দিয়ে চলে গেছে ঢালাই রোড। এটা কিন্তু ঢালাই রোড, এই যে ঢালাই রোড, কারণ বর্ষার সময় এই রোডটা পুরাটা ডুবে যায়। এখানে 3 মানুষ 4 মানুষ সমানও পানি হয়ে যায়। আর বর্ষার সময় যখন ডুবে যায়, ঈদের নামাজের সময় যদি ঈদের সময় হয়, যদি সে সময় বন্যা হয়, তখন নৌকা নিয়ে আসতে হয়। এখানটায় নৌকা নিয়ে আসতে নাকি নামাজ পড়ে। এখানকার যারা স্থানীয় আছে তারা যেটা বললো আর কি। আসো উপরে উঠে আসো। আমার একটা বট গাছ আছে, 2টা বট গাছ আছে, খুব সুন্দর জায়গা। এখান থেকে কিন্তু চারদিককার ভিউ খুব সুন্দর লাগতেছে। তবে আমরা চলে আসছি পাবনা জেলা থেকে, এখন আছি সিরাজগঞ্জ জেলাতে। একসময় এটাও কিন্তু পাবনা জেলার মধ্যেই ছিল, এখন নতুন একটা জেলা হয়ে গেছে, ডিভাইডেড হওয়ার পরে সিরাজগঞ্জ জেলা। এখন আছি পুতাজিয়া গ্রামের পুতাজিয়া ঈদগাহ মাঠে। চারদিককার লোকেশনটা কি সুন্দর দেখো, সবুজ ধান ক্ষেত, সবুজ। একটু পরে কিন্তু সন্ধ্যা লাগবে, যেহেতু রমজান মাস, আমরা সবাই রোজা আছি। কিছুক্ষণের মধ্যে এখান থেকে চলে যেতে হবে। আমরা আসছি এক আত্মীয়র বাড়িতে, অর্থাৎ আমার মামা শ্বশুরের মেয়ের বিবাহ হয়েছে কালকে, সেই বাড়িতে আসছি ফিরানি নেওয়ার জন্য। তবে ওয়েদারটা আমার কাছে সেই সুন্দর লাগছে। তো আমার সাথে আছে আমার 2টা শ্বশুর শ্বশুর আছে, তারপরে আমাদের আর এক মামাতো ভাই আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুতাজিয়া গ্রামের এবং সিরাজগঞ্জ জেলার যারা আছেন এইখানটায় কারা কারা আসছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আমি আপনাদের পাবনার ভাই, একসময় কিন্তু সিরাজগঞ্জ আমাদের মধ্যেই ছিল, অতএব মনে করবেন যে আমিও আপনাদেরই সন্তান। আল্লাহ হাফেজ।